এখানে হচ্ছে ভাজিটা হয়ে গেছে, আমি কটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছিলাম, আর এটা টাটকা গুঁড়াটা দিলেই গ্রানটা সুন্দর আসে। তো আমার রান্না বান্না প্রায় শেষ। এই যে কলা টোকলাটা ব্লান্ডার করে তারপর এই তো আমার হচ্ছে আজকে ডেলিভারি খাবার। ভাবলাম যে একটু বেশি করে রাখি রুটি দিয়ে খাওয়ার জন্য, ঝামেলায় গেলাম না, থাক একটু সিদ্ধ করে জাস্ট বাগার দিব, এটা খাওয়া যাবে এই আর কি। ভাবলাম যে এটা একটু সিম দিয়ে আলু দিয়ে রান্না করি আর এটা হয়ে যাবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমি হচ্ছে আমার নাস্তাটা নিয়ে বসলাম। তো সকাল বলবো না, কারণ এখন সকাল না, তো কিভাবে আর সকাল বলি, প্রায় দুপুরের কাছাকাছি। তো আমি হচ্ছে ঘুম থেকে উঠে নাস্তাটা রেডি করলাম। রেডি বলতে রেডিমেড পরোটা ছিল, এই পরোটা আর এক কাপ চা বানাইলাম, আর সাথে আছে মিষ্টি। তো আমার হচ্ছে কয়েকদিন যাবৎ খুব মিষ্টি খেতে ইচ্ছে করতেছিল, তো মিষ্টি খেতে ইচ্ছে করতেছিল, তো এই মিষ্টি না, একটু স্পেশাল মিষ্টি, একটু ভালো মিষ্টি খেতে ইচ্ছে করতেছিল। তো আমার স্বামীর সাথে তো সবসময় ঝগড়া লাগে, তো আমি বলছি যে বিক্রমপুরি মিষ্টি একটা দিছে মালয়েশিয়ায়, ওইখান থেকে গিয়ে মিষ্টি আনবো, ওই মিষ্টিটা খেতে ইচ্ছে করতেছে। বললাম যে যাও এখান থেকে মিষ্টি নিয়ে আসো। তো সে বলল যে না, তোমাকে নিয়ে যাব, তুমি গিয়ে তোমাকে নামাই দিব, তুমি তোমার পছন্দ মতো নিয়ে আসবা। এই নিয়ে হয়ে গেল ঝগড়া। আমি বলছি না, তুমি গিয়ে নিয়ে আসবা, এরকম আর কি। তো কি আর করা, আমার কোনো কিছু খেতে ইচ্ছে করলে তো আমাকে খাওয়ানোর মতো কেউ নাই, তো নিজেরটা নিজেই কিনে খাই। এটা হলো কাশেম ভাইয়ের দোকানের মিষ্টি, আমাদের এলাকার আর কি। তো এখান থেকে কিনে নিয়ে আসছিলাম, এটাও খারাপ না, ভালোই মজা মোটামুটি। কিন্তু আমার ওই মিষ্টিটা খেতে ইচ্ছে করতেছিল, বিক্রমপুরি ভান্ডার না জানি কী দিছে দোকানের নাম, যে ভাবি খাওয়াইছিল ঈদের সময় নিয়েছিল আর কি। তো তখন খেয়ে দেখলাম যে এত মজা মিষ্টিগুলা। আসলে আমার যদি কিছু খাইতে ইচ্ছা করে, আমার এই খাওয়ানোর মতো কেউ নাই, বুঝছেন? এই হলো কথা, নিজেরটা নিজেকেই তৈরি করে খেতে হয় বা কিনে খেতে হয়। তো খেলাম আলহামদুলিল্লাহ। আর হচ্ছে আমার যখন মন খারাপ থাকে, আমার অনেক মন খারাপ, কী কারণে মন খারাপ সেটা আর আমি এখন আপনাদের বলতে পারতেছি না। যখন মন খারাপ থাকে তখন আমার খুব এটা খেতে ইচ্ছে করে, ওটা খেতে ইচ্ছে করে, এরকম আর কি। মন খারাপ হলে আমি বেশি খাই এবং উল্টাপাল্টা জিনিস বেশি খাই, এই হলো কথা। তো ঠিক আছে, খাবারটা খাই, পরে আপনাদের সাথে আবার কথা হবে। তো দুপুরে রান্না করতে চলে আসলাম। তো আজকে কী রান্না, আজকে অবশ্য একটা অর্ডার ছিল, তো সেটা রান্না কমপ্লিট করলাম। আর এখন হচ্ছে ঘরে টুকটাক রান্না করতেছি। তো এখানে হচ্ছে মশলাটা কষাই নিচ্ছি আমি, আজকে একটু বেশ কিছু পরিমাণ এই যে সবজি রান্না করব। আজকে সবজিটা একটু অন্যরকম করে রান্না করতেছি, কারণ এই সবজিটা আমি রুটি দিয়ে খাওয়ার জন্য করতেছি। এভাবে রান্না করলে রুটি দিয়ে বেশি মজা লাগে। আমরা এভাবে ছোটোকালে খাইছি, মা সবসময় রুটি দিয়ে যখন আমরা সকালে ভাজিটা খাইতাম এভাবে রান্না করতো। তো হঠাৎ করে মন চাইলো যে আমি একটু এভাবে রান্না করি। যে পেঁপে, মিষ্টি কুমড়া, সিম, গাজর, তারপরে হচ্ছে এখানে আছে কাঁচা কলা, আর নিচে আছে বেগুন, পটল, এই আর কি, সাথে আলু দিছি। আর এখানে এবার মশলাটা আমি এখানে সব রকমের মশলা দিয়েছি, আমরা যা যা মশলা তরকারিতে খাই, আদা রসুন বাটা, তারপরে হচ্ছে হলুদ, মরিচ, আর হচ্ছে
পেঁয়াজটা একটু ভেজে নিছি আর কি। একবারে এটা বসাই দিব। নামানোর আগে একটা মেন জিনিস দিব, যেটা দিলে ভাজিটা মানে টেস্ট মানে বেড়ে যায়। আর ওই জিনিসটা না দিলে ভাজিটা মজা লাগবে না। তো ওইটা আর কি দিব লাস্ট শেষমেশ আর কি। দেখতে থাকুন আপনারা। ভাবলাম যে একটু বেশি করে রাখি রুটি দিয়ে খাওয়ার জন্য। কারণ হচ্ছে সকালবেলা রুটি দিয়ে খাইলে আবার সকালে উঠে আবার ভাজি করো বা রুটি করো, এগুলো আসলে আর তখন ইচ্ছে করে না। ভাজিটা রান্না থাকলে ফ্রিজ থেকে নামাই একটু গরম করে নিলাম। আর রুটি অনেক সময় বানানো থাকে বা রেডিমেড পরোটা রুটি থাকে, একটু সেকে নিলেই হয়ে যায়। এভাবে আমাদের বাসায় আগে করতো মা। এভাবে সকালবেলা প্রতিদিন একটা ভাজি থাকতো। শীতের দিনে থাকলে শীতের দিনে তরকারি যেমন ফুলকপি, বাঁধাকপি, তারপরে হচ্ছে পেঁপে দিত, মিষ্টি কুমড়া দিত। শীতের দিনে সবজি দিয়েও করতো, ভালো লাগতো এটা। হ্যাঁ, এখন যা সেটা একটু কষায় পানি দিয়ে দিব, পানি দিয়ে সিদ্ধ করবো আর কি। আর এখানে অর্ডারে কী রান্না, সিম্পল রান্না, তেমন কিছু না, তেমন কোনো বড় অর্ডার না, ছোট্ট একটা অর্ডার। এই যে এটা হচ্ছে শোল মাছ দিয়ে কাঁচা, এই পুরা তরকারিটাই ডেলিভারি মানে অর্ডারের রান্না, পুরা তরকারিটাই। এখানে শোল মাছ দিয়ে কাঁচা কলা দিয়ে রান্না করছি। আর হচ্ছে উস্তাবাজি করে ফেলছি। ওই দুইটাই আর কি অর্ডারের খাবার। এটা হয়ে গেছে। এখন হচ্ছে ঘরের রান্নাটা শেষ করব। ঘরে আজকে তেমন কিছু না, জাস্ট এটা করলাম হচ্ছে রুটি দিয়ে খাওয়ার জন্য। কারণ করি করে আর করা হয় না, তারপর সবজি সব নষ্ট হয়ে যাবে। এটা হতে থাকুক। আর হচ্ছে আর তেমন কিছু না। আর এই যে শোল মাছের কিছু মাথা, লেজ আর আছে, এটা একটু রান্না করব, একটু সিম আলু দিয়ে একটু ঝোলের মতো রান্না করব, এই আর কি। আর হচ্ছে এখানে আমি কলার চোকলাগুলো ফেলি নাই, ভাবলাম যে এগুলোর মধ্যে তো সবচেয়ে মানে বেশি ভিটামিন থাকে, আয়রন থাকে। এটা এখন আমি সিদ্ধ করব। যেখানে কাঁচামরিচ দিছি, আদা রসুন একটু পেস্ট দিছি, বা কেটে দিলেও হয়। এখন একটু হলুদ লবণ দিয়ে আমি এটা সিদ্ধ করব। সিদ্ধ করে জাস্ট একটু পেঁয়াজ একটু রসুন দিয়ে বাগার দিব, এই চিন্তা করছি আর কি। আবার কলার চোকলা কিন্তু ভর্তা খাওয়া যায়, আবার ভর্তা ঝামেলায় গেলাম না, থাক একটু সিদ্ধ করে জাস্ট বাগার দিব, এটা খাওয়া যাবে, এই আর কি আমার রান্না বান্না। তেমন কিছু না। ফ্রিজেও আবার আগের দিনে লাউ তরকারি আছে, চিংড়ি মাছ দিয়ে রাঁধছিলাম, ওইটা আছে। তো ভাবলাম যে এটা একটু সিম দিয়ে আলু দিয়ে রান্না করি, আর এটা হয়ে যাবে। আর রায়নের জন্য মাংসের তরকারি আছে, রায়ন যদি এগুলো খেতে নাও চায় তারপরে মাংস গরম করে দেওয়া যাবে। আমার আছে এই হচ্ছে আমার রান্না বান্না আর ডেলিভারি রান্না আর অর্ডারের রান্না। এই হচ্ছে আমার আজকে ঘরের রান্না আর অর্ডারের রান্না, একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আর এটা তো বলেই দিলাম যে কীভাবে রান্না করবেন। জাস্ট সব মশলা দিবেন, আমরা যা যা তরকারিতে খাই এগুলাই একটু কষায়ে পানি দিয়ে দেব। আর শেষমেশ আমি কী দিই সেটা আপনাদের দেখাবো ইনশাল্লাহ। তো এই তো আমার হচ্ছে আজকে ডেলিভারি খাবারটা রেডি করলাম। কাঁচা কলা দিয়ে শোল মাছের ঝোল আর হচ্ছে উস্তাবাজি, ছোট্ট একটা অর্ডার। এখন ডেলিভারিটা দিয়ে দিব। এখানে হচ্ছে ভাজিটা হয়ে গেছে, আমি কটা কাঁচামরিচ দিয়ে দিছিলাম। এখন শেষমেশ যে জিনিসটার কথা বললাম যে সেটা দিতেই হবে, তাহলে এটা দিলেই ভাজির টেস্টটা বেড়ে যাবে। সেটা হচ্ছে এই যে পাঁচফোড়ন গুঁড়া ছিল না, আমি মাত্রই করলাম। আর এটা টাটকা গুঁড়াটা দিলেই গ্রানটা সুন্দর আসে। পাঁচফোড়নের গুঁড়াটা দিবেন। তা রুটি দিয়ে খেতে, রুটি পরোটা ভাত দিয়েও ভালো লাগে, তারপর মোটামুটি, কিন্তু রুটি আর পরোটা দিয়ে ভাজিটা খেতে অনেক মজা। জাস্ট একটু ধনিয়া পাতা দিব, তারপর নামায় ফেলবো। পাঁচফোড়নটাই কিন্তু মেন, পাঁচফোড়নটায় সুন্দর একটা গ্রান আসে।
আর এখানে যেটা সিদ্ধ দিতে দিয়ে দিছি, এখানে যে 3টা চিংড়ি মাছও দিছি, তো একসাথে কেটে নিব। চিংড়ি মাছের রান হলে ভালো লাগবে আর কি। দেখুন ভাজিটা কত সুন্দর হয়েছে, খেতেও মজা লাগবে ইনশাল্লাহ। তো আমার রান্না বান্না প্রায় শেষ। এই যে কলা টোকলাটা ব্লেন্ডার করে তারপরে একটু রসুন আর পেঁয়াজ দিয়ে বাগার দিছি, একটু শুকনো মরিচ কাঁচামরিচ দিয়ে একদম ভাজা ভাজা করে নিলাম। আর আমি খেয়েও দেখছি অনেক মজা হয়েছে। আমি ফার্স্ট কলার চোকলার এরকম করে করলাম, খাইছি আগে বাংলাদেশ থাকতে কলার চোকলার ভর্তা খাইছি, আজকে আমি এভাবে করলাম। ভালো হয়েছে, সুন্দর হয়েছে, মজা হয়েছে, আমি খেয়ে দেখলাম। আর হচ্ছে যে শোল মাছের তরকারি, এটাও শেষ, রান্না শেষ। সিম আলু দিয়ে রান্না করছি। এই হচ্ছে আমার আজকের ঘরের রান্না বান্না, কাজ শেষ। ডেলিভারিটাও দিয়ে দিছি, এখন জাস্ট চুলা টুলা মুছে ক্লিন করে তারপর হচ্ছে ঘরটা মুছবো, এই আর কি। এভাবে করে কেউ খেয়ে দেখতে পারেন, মজা লাগবে ইনশাল্লাহ। কি সুন্দর লাগতেছে ভাবি, মানে বৃষ্টি আসার, বৃষ্টি আসবো যে, হ্যাঁ সুন্দর বাতাস, কি ভালো লাগতেছে। আমার ওই সিনটা না এত সুন্দর লাগে, ওই সিনটা মনে যেমন ওই যে চাঁদ আগে আমরা দেখতাম না জ্যোৎস্নাতে চাঁদ উঠে রয়েছে, এরকম লাগে। হ্যাঁ সেই সুন্দর লাগতেছে। ওই আমার ওই ক্যামেরা রিটা দিয়ে কিন্তু লিঙ্কটা আটকে রাখে যায়। তো সন্ধ্যার পর হচ্ছে আমি আর ভাবি তো প্রায় মাঝে মধ্যে হাঁটি আমাদের বাসার নিচে, মানে আমাদের বাসার সামন থেকে ঘুরে, ভাবি যে আগের বাসায় থাকতো ওই বাসাটার পিছন দিয়ে ঘুরে একটা রাস্তা আছে, তারপরে হচ্ছে ওই রাস্তা দিয়ে আবার আমাদের বাসার সামন দিয়ে আসা যায়। তো এই মানে চক্করটা আমরা প্রায় দেই, ভাবি আমি মাঝে মধ্যে হাঁটি, আবার অনেক সময় রায়ানের বাবা আর আমি হাঁটি। অত বেশি দূরে যায় না, এই দিক দিয়ে 2-3টা চক্কর দিলেই হয়ে যায়। আর ওদিন এত সুন্দর বাতাস হচ্ছিল, মানে কি বলবো। তো এই তো হাঁটাহাঁটি করে তারপরে এরকম আমরা 2-3টা রাউন্ড দিলাম, রাউন্ড দিয়ে তারপরে হচ্ছে প্রায় বৃষ্টি মানে চলে আসবে বুঝলাম, তারপরে হচ্ছে আমরা চলে আসছি। তো এই ছিল আমার আজকের ব্লগটি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।